আমরা হাজির রাখছি এখানে আমাদের মৃত্যুর পরে যেন এই ফাউন্ডেশন যেন তারা চালাইতে পারে। আমরা চেষ্টা করছি তাদেরকে উৎসাহিত করতে, তারা যেন এই ফাউন্ডেশন ওন করে ভবিষ্যতে যেন এটা কন্টিনিউ করে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, এবং ফাউন্ডেশন যেন দীর্ঘজীবী হয় এবং কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকে। আমরা যারা পাকুন্দ উপজেলা থেকে কিশোরগঞ্জ শহরে যাই এই রাস্তা ধরেই যাই। যখন আমরা যেতে থাকি আলু স্টোর পেরিয়ে আসলেই এখানে আসতেই তখন দেখি একটা সুন্দর বাড়ি, বাড়িতে লেখা ডাক্তার বাড়ি। তো আসুন আজকে যাই ডাক্তার বাড়ি কোথায় সেটা আমরা জানি। এই রুট ধরেই সেই ডাক্তার বাড়িতে যাওয়া যায়। আমরা আসুন সেই রুট ধরে যাচ্ছি। ডাক্তার বাড়ির অবস্থানটা যদি আমরা বলি, ডাক্তার বাড়ি শুরু, তো এটাই হচ্ছে ডাক্তার বাড়ির মেইন গেট এবং বাড়ির সামনে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখাই যে লিম্পেট ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ নিকেতন, গ্রাম বড় আজলদি, ইউনিয়ন চন্ডীপাশা, উপজেলা পাকুন্দিয়া, জেলা কিশোরগঞ্জ, 2024 1423 বঙ্গাব্দ 2016। আমরা দেখাচ্ছি বাড়িটার সামনা গেট। তো এই বাড়ির উদ্যোগে প্রতি বছরই বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে। আসুন আমরা সেই কার্যক্রমের একটি বিশাল অনুষ্ঠান হচ্ছে, আজকে সেই অনুষ্ঠানগুলো আমরা দেখে আসি। এর প্রাতিষ্ঠানিক যাত্রা 2017 সালে শুরু হলেও এর পেছনে রয়েছে প্রায় 3 দশকের এক দীর্ঘ ও নিঃস্বার্থ ইতিহাস। আজ থেকে প্রায় 30 বছর আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন নিজের চাকরি জীবনে ব্যস্ত, ঠিক তখন থেকেই সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক স্বপ্ন দেখতে শুরু করেন। ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া মানুষের মুখে হাসি ফোটানোর সেই নীরব লড়াইটি কালের পরিক্রমায় 2017 সালে এসে একটি আনুষ্ঠানিক রূপ লাভ করে এবং খাতা কলমে নিবন্ধিত একটি সফল ফাউন্ডেশন হিসেবে আত্মপ্রকাশ করে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর সহধর্মিণী জাহানারা শহীদ, এবং উপস্থিত আছেন 3 পুত্র, বড় পুত্র আজিজুল হক আসাদ সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, মোহাম্মদ মাহবুবুল হক আদিল সাহেব, উনিও বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক। এরপর উপস্থিত আছেন শহীদ মোহাম্মদ সাইদুল হক, যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়। তার ছোট সন্তান ডাক্তার উমর ফারুক, হৃদরোগ বিশেষজ্ঞ, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। মোহাম্মদ মাহবুবুল হক আদিলকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রহিম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার আম্মা জাহানারা শহীদ, উপস্থিত আছেন এই সমিতির কর্ণধার আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আজিজুল হক আসাদ, উপস্থিত আছেন আমার ছোট ভাই শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল হক শাহিন। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ঈদ মোবারক জানাই। এই ফাউন্ডেশনে আমি দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের সহযোগিতা চাই। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমরা যেন এই সমিতিকে সুষ্ঠু এবং সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মাহবুবুল হক আদিল সাহেবকে। তো বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ সাইদুল হক সাহেবকে, যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ জাহানারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ঈদ পরবর্তী এই ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমার আম্মা, সমিতির আব্বার পর যার সকল অবদান এবং যার নেতৃত্বে এবং কর্তৃত্বে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, আজিজুল হক আসাদ, আমার বড় ভাই মাহবুল হক, উপস্থিত আমাদের এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্থান থেকে আগত যারা এসেছেন, ছাত্রছাত্রী বৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদের শুভেচ্ছা। আব্বা আমাদের যতটুকু মনে পড়ে যে আব্বা প্রথম শুরু করেছিলেন ওনার বেতনের একটা অংশ দিয়ে শুরু করেছিলেন। বেতন তো যেটুকুনি আমাদের খুব যে সচ্ছল ছিল তা না, তার থেকে তিনি শুরু করেন। এরপরে আব্বা যখন অবসর গ্রহণ করেন সেই 2001 সনে, অবসর গ্রহণ করার পরে আমরা আমাদের থেকে বাড়িতে যেই খরচটুকু দিতাম, আব্বার সেই পেনশনের খরচ দিয়ে আব্বা হয়তো চলার চেষ্টা করতো, বাকি টাকাটা আমরা যেতে সেখান থেকে একটা অংশ সঞ্চয় করে উনি মানুষকে সহযোগিতা করতেন।
এইটা যখন আমরা দেখলাম যে আমার বড় ভাই যখন দেখলাম যে আব্বা এটা করে যাচ্ছেন, তখন আমরা বড় ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই বসি এবং বসে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পারিবারিকভাবেই এই প্রতিষ্ঠানটি পরিচালনা করব। এবং তখন থেকে এই অনুষ্ঠানটির সক্রিয়ভাবে মানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠানটির আয়ু প্রায় 3 দশক মানে 20 বছর 25 বছরের মতো শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান চলমান আছে। এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভাতা কার্যক্রম শুরু করেছি, যেমন ধরেন দুস্থ ভাতা, যারা গরিব অসহায় মানুষ তাদেরকে ভাতা দেওয়া হয়, যারা মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রীরা তাদেরকে আমরা ভাতা প্রদান করি, গৃহহীন যারা তাদেরকে গৃহ নির্মাণের করি, তারপরে যারা অসুস্থ তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করি এবং আমার যে ছোট ভাই আছে সেও বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। যে করোনাকালীন আমরা খাদ্য বিতরণ করেছি, সোজা ঈদে যেটা আমরা করি বস্ত্র কাপড় চোপড়ে সেটা আমরা পর্যাপ্ত বিতরণ করি। এবং আনুষ্ঠানিকভাবে না এসে অনেক অসহায় দরিদ্র মানুষ যারা হয়তো সমাজে একটা অবস্থান নিয়ে আছেন কিন্তু চলতে পারতেছে না, মানুষ সামনে আসতে চান না, তারা এখানে আজকে অনেকেই নাই কিন্তু আমাদের কাগজে কলমে লিস্টে নাম আছে, সমাজের লোক লজ্জার ভয়ে হাত পাততে পারে না, তাদেরকে আমরা গোপনে সহযোগিতা করি এবং এটাও একটা বড় একটা অ্যামাউন্টে আমরা সহযোগিতা করি। রোজা ঈদও সেটা করেছি, আজকে এটা আনুষ্ঠানিকভাবে আমরা করতেছি, কিন্তু বড় একটা অংশ হিসেবে গোপনীয়ভাবে আমরা চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান অতিথি আমার আম্মা আছেন, একটা শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনের কমিটির মেম্বারবৃন্দ আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, উপস্থিত সুধীবৃন্দ। আপনারা শুনেছেন অলরেডি আমার ছোট ভাই 2 জন সমিতির সবে প্রতিষ্ঠিত হয়েছে, কি কার্যক্রম করতেছে তারা মোটামুটি ব্যাখ্যা দিয়েছে। তবে এই ব্যাপারে বোধহয় আর বেশি কথা বলার দরকার নাই। সমিতিটা আমার বাবাই শুরু করেছিল এবং আমরা এটা আমাদের ফ্যামিলি থেকেই সবার ডোনেশনের মাধ্যমে এটা আসে। আমরা বাহিরে কারো কাছ থেকে কোনো ডোনেশন নিচ্ছি না। আমাদের উত্তরসূরি যারা আছেন আপনারা দেখতেছেন সবাই এখানে আছে, সবাইকে আমরা হাজির রাখছি এখানে। আমাদের মৃত্যুর পরে যেন এই ফাউন্ডেশন যেন তারা চালাইতে পারে আমরা চেষ্টা করছি, তাদেরকে উৎসাহিত করতে, তারা যেন এই ফাউন্ডেশন ওন করে ভবিষ্যতে যেন এটা কন্টিনিউ করে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমার মা আছেন এখানে অসুস্থ আছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং ফাউন্ডেশন যেন দীর্ঘজীবী হয় এবং কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকে, সেই দোয়া আমি সবার কাছ থেকে প্রত্যাশা করতেছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন অতিথির সহধর্মিনী জাহানারা শহীদ। ওনাকে বিধবা ভাতা দিয়ে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিধবা যারা আছেন প্রত্যেকে আমরা 3000 টাকা করে দিচ্ছি।